ইংলিশ সেকেন্ড পেপার মাত্র ৪৫ দিনে শেষ করার মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়েছে আজকে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাতে বেশি সময় নেই, আর যখন পরীক্ষা কাছাকাছি সময় চলে আসে তখন তোমরা টেনশনে একেবারে পড়াশোনা সব ছেড়ে তোমরা শেষ। মনে হয় আমার দ্বারা হবে না, আমার দ্বারা আর নতুন করে কিচ্ছু করা যাবে না, এরকম বিষয় যারা আছো, নো টেনশন, আজকে থেকে শুরু করো নতুনভাবে। ৪৫ দিন টার্গেট নাও, ইনশাল্লাহ তোমার ইংরেজি দ্বিতীয় পত্রে 100% A+ আসবে। কিভাবে পড়বা, কি পড়তে হবে ৪৫ দিন, কি করণীয়, সেগুলো শেয়ার করবো আজকের এই ভিডিওতে। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, তোমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে আর্টিকেলস। সো এই আর্টিকেলস থেকে তোমার টার্গেট রাখতে হবে 5/5। এখানে 5/5 পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার হাতে আছে ধরো ৪৫ দিন, তাহলে তুমি কিভাবে শুরু করবা? এই ৪৫ দিনে তোমার টার্গেট রাখতে হবে, এই ৪৫ দিনের মধ্যে তোমাকে 15 দিন মাস্ট, 15 দিন মাস্ট তোমাকে আর্টিকেল পড়তে হবে। আর্টিকেল কি পড়তে হবে? বেসিক রুল। তোমরা চাইলে আমার বেসিক রুলের ক্লাস আছে ইউটিউবে, আর্টিকেলস মহসিন স্যার দিলে একটা বেসিক রুলের ক্লাস পেয়ে যাবা। ওইটা ক্লাস করার পরে তুমি এই 15 দিন প্রতিদিন 10টা করে জাস্ট প্রতিদিন 10টা করে তুমি প্র্যাকটিস করবা। দরকার হয় দেখে বুঝে প্র্যাকটিস করবা। তোমাদের কাছে যাদের কাছে শিওর A+ বইটা আছে, ব্যাখ্যা সহকারে প্র্যাকটিস, মানে বিগত বছরের প্রায়, যদি তুমি প্রতিদিন 5টা করে পড়ো, 10টা করে পড়ো, সেখান থেকে তুমি ব্যাখ্যা সহকারে পড়ো। যেগুলো ব্যাখ্যা আছে সেগুলো পড়ো, যেগুলো ব্যাখ্যা নাই সেগুলো দেখে বুঝে পড়ো। প্রথম কয়েকটা ব্যাখ্যা সহকারে পড়লে তোমার জন্য ইজি হয়ে যাবে। তো তুমি শিওর A+ বই থেকে অথবা যে কোনো বই থেকে তুমি 15 দিন পড়বা এই ৪৫ দিনের মধ্যে। এখন কোন 15 দিন হবে সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তাহলে হচ্ছে তুমি এখানে প্রতিদিন 10টা করে শেষ, বাকি 30 দিন পড়ার দরকার নাই, তুমি এমনিই পাবা আর্টিকেলে 5-এ 5, কোনো কথা নাই। সো বেসিক ক্লাস প্লাস হচ্ছে এই টেকনিক শেষ। এবার আসো দ্বিতীয়ত, তোমাদেরকে আমি চলে যেতে বলবো হচ্ছে প্রেপোজিশনে, এবং প্রেপোজিশনে আমি তোমাদেরকে 5/5 বলবো না, তোমাদেরকে এখানে বলবো 4। টার্গেট কত? 4। কীভাবে 4 পাবা? আসো, তোমরা যে কাজটা করবা, তোমরা এই ৪৫ দিনের মধ্যে, দেখো এই ৪৫ দিনের মধ্যে 25 দিন পড়বা। কি পড়বা 25 দিন সেটা তোমাদেরকে বলি। তোমরা 5 দিন শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়বা। 5 দিন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো আছে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়বা। আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ে ফেলবা। পড়ার পরে যে বাকি 20 দিন আছে, ওই 20 দিন তুমি হচ্ছে প্রতিদিন 10টা করে প্র্যাকটিস করবা। সেখানে বেসিক ব্যবহার যেগুলো আছে, তোমরা আমার অলরেডি ক্লাস করেছো, প্রিপোজিশনের ক্লাস, দেখবা যে আমি তোমাদেরকে সবসময় বলি যে তোমার বেসিক যে রুলগুলো আছে সেগুলো তোমার পড়তে হবে, সাথে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এইখানে দেখো, এইখানে যেই 10টা করে প্রতিদিন পড়বা না, দেখবা যে সেখানে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কি ক্লিয়ার হয়ে যাবে। সো তুমি যে কোনো বই থেকে, আমি আমার শিওর A+টা কেন বলতেছি, শিওর A+-এ সুন্দরভাবে দেওয়া আছে, সো সেখান থেকে তুমি পড়তে পারো। সো আমার মনে হয় যে তুমি যদি এখানে 20 দিন টার্গেট নাও এবং প্রতিদিন 10টা করে প্র্যাকটিস করো, 10টা করতে প্র্যাকটিস করতে খুবই কম সময় লাগবে, তুমি বিশ্বাস করতে পারো না। এবং সেখানে তুমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ছো, এই যে 5 দিন, এই 5 দিন আবার কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। সো এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ। এরপরে আসো, আমি যদি তোমাদেরকে বলি যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এটা মাত্র পড়বা 5 দিন। এখানে 5/5, এখানে টার্গেট হচ্ছে 5/5, 1 নম্বরও যেন না কমে। এটা মাত্র 5 দিন পড়বা, এই 45 দিনের মধ্যে 5 ডেজ পড়বা। জাস্ট হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার সলভ করবা। সো টেস্ট পেপার সলভের ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা যে কোনো বই থেকে টেস্ট পেপার সলভ করো, আমি অলরেডি ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলো করো। সো এখানে তুমি যেটা করবা, 5 দিন তুমি হচ্ছে পড়বা, 45 দিনের মধ্যে 5 দিন পড়বা। এবং কোন দিন পড়বা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, তোমার কোন দিন করলে বেটার হয় সেটা তুমি ভালো জানো। সো আমি এটা নিয়ে আলাদা বলবো না। সো তুমি এই 5 দিন তুমি জাস্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ রাখো, এইটার বাইরে তোমার পড়ার দরকার না, এবং এটা তুমি ইজিলি পেয়ে যাবা। আর দেখবো অনলাইনে সবাই হচ্ছে এই টপিকটাই পড়ায়। মজার ব্যাপার, আমি দেখি যে মানে একই টপিক সবাই পড়াচ্ছে ভাই। আরে ভাই, এই টপিক তো স্টুডেন্ট পারেই, কিন্তু এই টপিকই সবাই পড়াচ্ছে। আমি খুব কম দেখেছি চেঞ্জিং সেন্টেন্স পড়াচ্ছে, কানেক্টার্স পড়াচ্ছে, আবার হচ্ছে প্রিপোজিশন পড়াচ্ছে না। সো এই জিনিসগুলো তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অনেকে মজা পায়, বুঝছো, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, পারতেছি, স্যারও পড়াচ্ছে, আমিও পড়াচ্ছি, নো, সময় নষ্ট করার দরকার, 5 দিনের জন্য এনাফ, ঠিক আছে। এরপরে আসো, আমি যদি তোমাদেরকে দেখাই সেটা হলো যে কমপ্লিটিং সেন্টেন্স। ইয়েস, এই কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে গুরুত্ব দিতে হবে, এবং তুমি যে কাজটা করবা, এই কমপ্লিটিং সেন্টেন্সে তোমার টার্গেট হবে 5-এর মধ্যে 4। কীভাবে সম্ভব? আসো, তুমি এইখানে 20 দিন পড়বা। কয়দিন? 20 দিন, এবং প্রতিদিন 5টা সলভ করবা। দেখে, কারণ কমপ্লিটিং সেন্টেন্স তুমি যত রুল পারো কোনো লাভ হবে না, রুল পরে কোনো লাভ হবে না যদি না তুমি কি করো, তুমি যদি ওইখানে প্র্যাকটিস না করো। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো এখানে তুমি 20 দিন টার্গেট নাও, 5টা করে তুমি হচ্ছে কি করো, প্র্যাকটিস করো। এখন বলো ভাই রুল তো তুমি জানোই,
তারপরে যদি কেউ না জানো তাহলে হচ্ছে তুমি আরও 2 দিন বাড়িয়ে নিতে পারো, 2 দিন হচ্ছে শুধু রুল পড়বা, 2 দিন হচ্ছে কি পড়বা, রুল পড়বা। বিশ্বাস করো তুমি এভাবে রুটিনটা বানাও না, যদি ভালো কাজে না দেয় তারপর আমাকে বলিও, ইনশাল্লাহ তুমি 100% ভালো করবা। এরপর আসো আমি যদি চলে যাই পরবর্তীতে, দেখো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের পর আমি যদি বলি রাইট ফর্ম অফ ভার্ব। ওয়াও, রাইট ফর্ম অফ ভার্ব ভাই অনেক নিয়ম আমরা মুখস্থ করি। তোমাদের বলবো সবার আগে আমার হচ্ছে এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব, এক স্লাইডে যে রাইট ফর্মে ভার্ব, এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব, এটা একটা দিন ক্লাস করবা, 3-4টা ক্লাস আছে। সো তুমি ইউটিউব থেকে বা যেখান থেকে পারো এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব পড়বা। এরপরে তুমি জাস্ট 15 দিন 10টা করে প্র্যাকটিস করবা, 10টা করে প্র্যাকটিস করো, তোমার আর বাড়তি কিছু লাগবে না। কোন 15 দিন এটা তুমি হচ্ছে ভাগ করে নিবা, তুমি নিজে রুটিন করবে। আমি তোমাকে গাইডলাইন দিতে পারি, আমি তোমাকে বাসায় পড়িয়ে দিতে পারবো না, বুঝাতে পেরেছি? সো আশা করি এখান থেকে আমি যেভাবে বলতেছি সেভাবে টার্গেট করবা, আশা করব ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে তুমি বস হয়ে যাবা। এবার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ইয়েস, চেঞ্জিং সেন্টেন্সের বিষয়টা হলো ভাইয়া, তুমি চেঞ্জিং সেন্টেন্সে প্রথম 5 দিন রুল অ্যান্ড এক্সাম্পল পড়বা, রুল প্লাস এক্সাম্পল। এরপরে তুমি হচ্ছে 20 দিন 5টা করে, বেশি দিলাম না, 20 দিন 5টা করে প্র্যাকটিস করবা, শেষ। তুমি নিজেই বানাও না ভাই, বিশ্বাস করো, তুমি এই ফরম্যাটে ভাইয়া যেভাবে বললাম সেই ফরম্যাটে তুমি একটু পড়ে দেখো, এরপর যদি তুমি উপকৃত না হও, তুমি A+ না পাও, আমাকে বলিও। এর চেয়ে বেস্ট প্ল্যান আর তোমার জন্য নাই। তুমি ভাই 5 দিন রুল পড়বা, 5 দিন বলতে 24 ঘন্টায় তো পড়বা না, আধা ঘন্টা 1 ঘন্টা সর্বোচ্চ, হ্যাঁ 20-30 মিনিট পড়লে মোটামুটি রুল অনেকগুলো চলে যাবে। তাহলে 5 দিন তুমি রাখলা, এখন কোন 5 দিন হবে তুমি করো, রুটিন করে ফেলো। এরপর দেখো 20 দিন 5টা, এখন বলে ভাইয়া 5টা সলভ করতে কতক্ষণ লাগবে? ভাই 5টা সলভ করতে সর্বোচ্চ 6 মিনিট করে 30 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আর তুমি তো প্রতিদিন পড়তেছো না, তোমার তো এখানে আমি 45 দিন হাতে রাখছি, এর মধ্যে কিছু কিছু টপিক তো পড়াই লাগে না। এরপর দেখো চেঞ্জিং সেন্টেন্সের পরে যদি ন্যারেশন বলি, ন্যারেশন তোমরা হচ্ছে নিয়ম জানো, আমি জানি নিয়ম জানি, কিন্তু তোমরা প্যাসেজ ন্যারেশন পারো না। সো যারা নিয়ম জানো না, নিয়ম একদিন দেখবা, একদিন দেখলে না, আর তোমরা হচ্ছে 9 দিন পড়বা, 9 দিনে 10টা হচ্ছে কি করবা, প্র্যাকটিস করবা, শেষ, এনাফ। আচ্ছা 10টা না, তুমি 5টা করে প্র্যাকটিস করো, দেখবা যে তুমি ন্যারেশনে বস হয়ে যাচ্ছ, বস কোনো কথা নাই। সো ন্যারেশনটা সেম, একদিন রুল পড়বা, বাকি 9 দিন হচ্ছে তুমি কি প্র্যাকটিস করবা, হয় 10টা করে, হয় নাহলে 5টা করে। যাদের আগের পড়া আছে তাহলে তারা পড়বা হচ্ছে 5টা, আর যারা আগের পড়া নাই তাহলে 10টা পড়বা। এবার সে প্রোনাউন রেফারেন্স, খুবই ইজি টপিক এবং এখান থেকে নম্বর তোলা খুবই সহজ, কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী আছে বুঝেই না, অনেকে প্রোনাউন রেফারেন্স মুখস্থ করে। সো প্রোনাউন রেফারেন্সের একটা বেসিক ক্লাস আছে আমার, কে করছো? এক স্লাইডে প্রোনাউন রেফারেন্স শেষ, প্রোনাউন রেফারেন্স মহসিন স্যার লিখলেই তুমি পেয়ে যাবা, ওই ক্লাসটা করো। সাথে হচ্ছে তুমি 15 দিন 5টা করে পড়ো, শেষ। 15 দিন 5টা করে। এখন কোন 15 দিন আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তোমার আরও 30 দিন থাকে, দেখো 45 দিনের মধ্যে 15 দিন পড়বা প্রোনাউন রেফারেন্স। তুমি যদি না পারো এরপর আমার কাছে বলিও, ভাইয়া যেভাবে বললাম যতগুলো পড়তে বলবেন সেগুলো পড়ো। এবার এসে মডিফায়ার সেম, খুবই ইজি। মডিফায়ারের আমার একটা ক্লাস আছে, বেসিক ক্লাসটা করবা, অথবা যার ক্লাস ভালো লাগে তুমি বেসিক ক্লাসটা করে দেন হচ্ছে তুমি মডিফায়ারকে কী করো, মডিফায়ারটা জাস্ট হচ্ছে সেমভাবে 15 দিন 5টা করে পড়ে যাও, শেষ। 15 দিন 5টা করে বেসিক ক্লাস অ্যান্ড 15 দিনে 5টা, এনাফ, এর বেশি কিছু লাগবে না। এরপর আসো আমি তোমাদেরকে যদি বলি কানেক্টরস, সেম প্যাটার্ন। কানেক্টরসে তুমি বেসিক ক্লাস করবা, বেসিক ক্লাস করে এটা একটু বেশি সময় নিবা, এটা হচ্ছে 20 দিন সময় নিবা 5টা করে, কারণ কানেক্টরস প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কারণ কানেক্টরস আসলে মুখস্থ জিনিস না, কানেক্টরস আসে অনেক রুল পরে কোনো লাভ নাই। তুমি কোথায় অ্যান্ড বসবে, বাট বসবে, ঠিক আছে, দো বসবে, অলদো বসবে, তুমি প্র্যাকটিস করতে করতেই তোমার মুখের ভিতরে চলে আসবে, দেখবে যে তোমার ঠোঁটের আগায় চলে আসছে। সো এখানে 5টা করে পড়তে পারি, বেশি সময় লাগে না, কিন্তু তুমি 20 দিন টার্গেট নিবা। অ্যান্ড দেন তোমাদেরকে বলবো যে তোমাদের এইখানে যে টপিকটা আছে সিনোনিম অ্যান্টোনিম, এইটা খুবই সহজ। আমি আমার পেইড বেস স্টুডেন্টদেরকে বলি, কি বলি জানো, যে ইংরেজি গ্রামারে বা ইংলিশ সেকেন্ড পেপারে নম্বর তোলা সহজ এবং খুবই সহজে নম্বর তোলা যাবে যে টপিকটা, সেটার নাম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। কারণ দেখবে যে কী আসে জানো, গুডের সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, ফ্রেন্ডের সিনোনিম অ্যান্টোনিম আসে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি আসে জানো, তোমরা খুব অবাক হয়ে যাবে, এবল, আনএবল, পসিবল, ইম্পসিবল, খুব সহজ ওয়ার্ডগুলো আসে, কিন্তু আমরা পড়ি না, এই জন্য আমরা আনসার করতে পারি না। বিশ্বাস করো, তুমি যেই কাজটা করবা, তুমি বেশি কিছু না, তুমি হচ্ছে যে আমি যেটা বলবো, তোমরা সিনোনিম অ্যান্টোনিমের আমার পিডিএফ এখনও দেই নাই, আমি একটা পিডিএফ দিব, ওই পিডিএফটা পড়বা, প্লাস হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, 10 দিন 5টা করে, শেষ।
PDF 10 দিন 5টা করে এনাফ, খেলা শেষ। এটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না। লাস্ট পাংচুয়েশন, আমার পাংচুয়েশন ক্লাস করছো আই থিঙ্ক, এবং পাংচুয়েশনে আমার একটা বেসিক ক্লাস আছে, বেসিক ক্লাসটা করে তুমি যে কাজটা করবা, পাংচুয়েশন 10 দিন 5টা করে, আর কিছু লাগবে না। বিশ্বাস করো গ্রামার শেষ। এবং গ্রামার এইভাবে পড়ো, তুমি 45 দিন এইভাবে প্ল্যান করো, তোমার যদি রেজাল্ট ভালো না হয় আমাকে বলিও ইনশাল্লাহ। এখন আসো ভাইয়া, গ্রামার তো শেষ, রাইটিং পার্ট নিয়ে খুব টেনশন আছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে তোমরা যারা আসলে বেসিক থেকে শিখতে চাও, যারা এখনও A+ পেতে চাও, একবারে ভালো একটা মার্ক তুলতে চাও, তাদের জন্য ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এইটা গত বছর আমি বলছিলাম যে আমার এক স্টুডেন্ট বলতেছে 1 সপ্তাহ আগে ভর্তি হয়েছে। কেন? বলছে ভাই 1 সপ্তাহ সব পড়ে আমি পরীক্ষা দেবো, ফাইনাল পরীক্ষা, এবং সে পাশ করে ফেলছে, ভালো করছে। তা আমি অবাক হয়ে গেছি যে কেমনি সম্ভব। হ্যাঁ, তুমি চাইলে এই ক্লাস 1 সপ্তাহ শেষ করতে পারো, আবার তুমি চাইলে 15 দিন শেষ করতে পারো। সো এই ক্লাস এখনও চলমান আছে। তোমরা যারা হচ্ছে এখানে আছো, প্রত্যেকে যে কাজটা করবা, যারা এখন ইংরেজি নিয়ে ভয় আছো, বেসিক থেকে শিখতে চাও, ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে, ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। এখন অনেক বল ভাই আপনি যেভাবে বলছেন সেভাবে পড়লে, হ্যাঁ তুমি, কথা হচ্ছে আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম, তুমি হচ্ছে পড়লে পারবা, কিন্তু যদি না পড়ো, তোমার তো গাইড লাগবে, তাই না? একজন মেন্টর লাগবে, একজন শিক্ষক লাগবে। সো এইখানে আসলে আমি তোমাদেরকে সেভাবে বুঝিয়ে দিতে পারবো, সেভাবে তোমার সাথে আমার সপ্তাহে 3 দিন দেখা হবে, 4 দিন দেখা হবে, দেখবে যে তুমি মোটিভেট ফিল করবা যে না ভাইয়া আজকে এইভাবে বকছে আমাকে, ভাইয়া আমাকে এইভাবে পড়তে বলছে, কিন্তু আমি তোমাকে আজকে দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে মোটিভেশনের মতো, কয়েক মিনিট পরে আর থাকে না। সো ধরো আমার এই ভিডিওটা দেখলা, তুমি খুব অ্যাক্টিভ হইলা, কিন্তু এই ভিডিওটা আর পর আর দেখলা না, যেমন এই যে এটাই তুমি দেখলা না, পরে কোনো লাভ হবে না, ঠিক আছে। এবার আসো গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে দেখো ফর্মাল লেটার, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, ফ্রি হ্যান্ড রাইটিং বা কম্পোজিশন। সো এইখানে আইসা তোমাদের আটকায়, বাট আটকানো দরকার নাই। তোমাদের সকল দেখো, তোমাদের সব কিছুর একটা সমাধান আছে। দেখো কত হাজার টাকা, একক, দশক, শতক, সহস্র, 0। এই কোর্সটা 0 টাকা। এই কোর্সটা যারা করবা, প্যারাগ্রাফ রাইটিং, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ চার্ট, থিম রাইটিং, ফর্মাল লেটার, রিপোর্ট রাইটিং, কম্পোজিশন, সবগুলো টপিক তুমি পেয়ে যাবা একদম ফ্রিতে। এবং এই ক্লাসগুলো করলে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, রাইটিং পার্টে আর কোনো টেনশন থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশে কোনো শিক্ষক, ইংরেজি শিক্ষক, অনলাইনের কোনো ইংরেজি শিক্ষক এইভাবে পড়াবে না। এবং আজকে থেকে ক্লাসটা শুরু, তুমি আজকে ক্লাস করে দেখো, মানে আজকে বলতে 30 তারিখ, আমি জানি না ভিডিওটা কে কবে দেখছো, কবে দেখবা, বাট আমি এটা বলতে চাই, তুমি যদি পরেও দেখো, তুমি ইউটিউবে সার্চ দিবা যে রিটেন ওয়ার্কশপ মহসিন স্যার, এটা যদি লিখো দেখবা যে এই ক্লাস আসবে। চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে প্রথম ক্লাসটা করবে, 1 নম্বর ক্লাসটা করবা, প্লেলিস্ট আকারে থাকবে। তুমি 1 নম্বর ক্লাসটা করে যখন তোমার মনে হবে যে আমার লস হয়েছে, আমাকে কয়েকটা গালি দিও, পারলে ফোন দিয়ে গালি দিও, ঠিক আছে, বাট যদি উপকৃত হও আল্লাহর কাছে দোয়া করবা, আর কিচ্ছু চাই না, দোয়া করবা। কারণ আমি রাইটিং পার্ট নিয়ে এত কাজ করছি শুধু স্টুডেন্টকে পাস করানোর জন্য, ভালো রেজাল্ট করানোর জন্য। কারণ কি জানো, গত বছর যখন ফেল করছি স্টুডেন্ট, আমার খুবই খারাপ লাগছে। 100 জনে 38 জন ফেল, বুঝো। সো তোমাদেরকে বলতে চাই ইনশাল্লাহ তোমরা বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। এখানে দেখো প্রত্যেকটা টপিক, ফর্মাল লেটার বলো, রিপোর্ট রাইটিং বলো, ফ্রি রাইটিং বলো, এইটা এখন বলে ভাইয়া তাহলে আমরা 45 দিন কী করবো? তুমি জাস্ট 8 দিনে 8টা ক্লাস করো আমার সাথে, 45 দিন লাগবে না। ওই ক্লাসে আমি বলে দিব তোমার কী করতে হবে, এবং তোমার ক্লাসের পরে ক্লাসে পড়াই দিব, তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাকে আমি সলভ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো ভয় নাই, জাস্ট হচ্ছে আমার উপর আস্থা রাখো। আমি তোমাদের পরীক্ষা পর্যন্ত থাকবো, শুধু পরীক্ষা পর্যন্ত না, আমি তোমাদের অ্যাডমিশন পর্যন্ত থাকবো। আই এডুকেশন হাজার হাজার শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াচ্ছে। তোমরা আই এডুকেশন পেজে কারা কারা আছো দেখবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের স্টুডেন্ট চান্স পাচ্ছে এবং তারা হচ্ছে প্লেস করতেছে। ওকে, সো আমাকে একটু বলো যে তোমরা এখানে যারা যারা আছো, তোমরা এইখানে কেউ সবাই এনরোল করছো এই কোর্সটাতে? এটা কিন্তু ফ্রি কোর্স, ঠিক আছে? এটা কিন্তু কী কোর্স? ফ্রি কোর্স, এই যে রাইটিংয়ের কোর্সটা। আর যারা হচ্ছে একবার A to Z শিখতে চাও, তারা হচ্ছে খুব ভালোভাবে শিখতে পারবে ইনশাল্লাহ ওইখান থেকে। আর তোমাদের বললাম যে শিওর A+ বইটা যাদের লাগবে তোমরা প্রি অর্ডার করতে পারো, বই অলরেডি স্টকে শেষ। সো তোমরা প্রি অর্ডার করবে, শিওর A+ বই কিনতে চাই সেটা লিখলি হয়ে যাবে। সো তোমরা ভালো করে পড়ো, এই 45 দিন যেভাবে বললাম সেভাবে পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবা। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।